ভাই আমরা তো বাংলাদেশে বিশ্বমানের প্লেয়ার পাই না, বিশ্বমানের প্লেয়ার দূরের কথা, এর আশেপাশের প্লেয়ারও আমরা পাই না। একটা পাইছিলাম সাকিব আল হাসান, তাকে আমরা কেন জানি মানে হারায় ফেললাম, তাকে ইচ্ছে করে দূরে সরায় দিলাম ভাই। আমরা তার থেকে যেটা দেখতে চাইছিলাম সেটা আমরা পাইনি ভাই, এবং তার যে প্রাপ্য সম্মান সেটাও আমরা তাকে দিতে পারিনি। সমস্যা নাই, আমরা একজন বিশ্বমানের প্লেয়ার না পাইলেও আমরা একজন আম্পায়ার পাইছি ভাই, সৈকত ভাইয়ের কথা বলতেছি। আইসিসির এলিট প্যানেলে ঢোকার পর থেকে এখন পর্যন্ত 7টা টেস্টে সে দায়িত্ব পালন করছে ভাই। তার মধ্যে একটা টেস্টে ডিআরএস সিস্টেম ছিল না, সেটা হচ্ছে আপনার আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট, এবং বাকি যেই 6টা টেস্টে দায়িত্ব পালন করছে ডিআরএস সিস্টেম ছিল, এবং সেই 6টা টেস্ট বড় বড় সিরিজের ম্যাচ ছিল ভাই। যেমন ধরেন আপনার বর্ডার গাভাস্কার ট্রফি, ইন্ডিয়া অস্ট্রেলিয়া, আপনার এই যে টেন্ডুলকার আপনার আন্ডারসন টেন্ডুলকার ট্রফি, যেখানে ইন্ডিয়া ইংল্যান্ড খেলতেছে, এরকম বড় বড় সিরিজের দায়িত্ব পালন করতে তাকে দেখছি। এইখানে এখন পর্যন্ত ভাই 38টা ডিসিশন রিভিউ নেওয়া হয়েছে, তার দেওয়া 38টা ডিসিশনের বিপক্ষে রিভিউ নেওয়া হয়েছে। সেইখানে তার 29টা ডিসিশনই একদম সঠিক ছিল ভাই, সঠিক। এর মধ্যে ধরেন আবার 5টা ওই যে আম্পায়ার্স কলের নট আউট আউট এরকম ইয়েতে পড়ছিল। তার মানে একদম 24টা হচ্ছে কারেক্ট, 100% অ্যাকুরেট ডিসিশন 24টা ছিল, এবং টোটাল টোটাল সঠিক সিদ্ধান্ত তার 29টা ছিল ভাই 38টার মধ্যে, যেখানে তার মানে মানে সাকসেস হওয়ার পার্সেন্টেজ আপনার 76.31%, যেটা আমি দেখলাম। হ্যাঁ, বিশ্ব দরবারে ভাই বাংলাদেশের নাম উজ্জ্বল করতেছে ভাই আমাদের একজন সৈকত। বাংলাদেশের ক্রিকেটাররা না পাইলেও আমাদের একজন আম্পায়ার সেটা করতেছে ভাই। এই যে এখন যেই আপনার আন্ডারসন টেন্ডুলকার সিরিজটা হচ্ছে, সেইখানে এখন পর্যন্ত 8টা সিদ্ধান্ত সে নিচ্ছে, এর মধ্যে তার 7টা সিদ্ধান্তই সঠিক ছিল ভাই। একটা সিদ্ধান্ত শুধুমাত্র তার মানে পরিবর্তন করা লাগছে, 8টার মধ্যে 7টাই তার সঠিক সিদ্ধান্ত ছিল। এই মুহূর্তে বলা যায় ভাই, মানে বিশ্ব ক্রিকেটে আম্পায়ার হিসেবে বিশ্ব ক্রিকেটে 1 2 3-এর মধ্যে আছে আমাদের সৈকত সাহেব। তো বাংলাদেশের ক্রিকেটাররা এই সৈকতকে নিয়ে যেইভাবে মন্তব্য করছিল, মানে কার কথা বলতেছি আপনারা বুঝতে পারছেন ভাই। ওই যে তাওহিদ হৃদয় ডিপিএল ক্রিকেটে তার সাথে তর্কাতর্কিতে জড়ায়, এবং সে উচ্চ স্বরে বলে সে যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট আম্পায়ার হয়, আমরা ইন্টারন্যাশনাল প্লেয়ার। হ্যাঁ, এখন একদম আমাদের চোখের সামনে প্রমাণ যে আমাদের সৈকত কোথায় আর আমাদের তাওহিদ হৃদয় কোথায়। তাওহিদ হৃদয় যেখানে দলে থাকার যোগ্য না ভাই, তাও খেলতেছে তার কপাল গুনে। হ্যাঁ, আর অন্যদিকে যাকে নিয়ে প্রশ্ন তুলছিল, সে আমাদের দেশের নামকে বিশ্ব দরবারে তুলে ধরতেছে ভাই। তুলে ধরতেছে। এই যে তৌহিদ হৃদয় অহংকারী সুরে কথাটা বলছিল অহংকার যে পতনের মূল, সেটার প্রমাণ পেয়ে গেছি ভাই। ওইটা বলার পর থেকেই দেখেন আপনার তাওহিদ হৃদয়ের পারফর্ম দেখেন, একদম যাচ্ছে তাই। তো আসলে অহংকার করা ঠিক না ভাই। এবং ওই যে ঘটনাটা ঘটছিল, তারপর কিন্তু আপনার সৈকত সাহেব আপনার ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং ছেড়ে দিছে ভাই, ছেড়ে দিছে। তো এই হচ্ছে অবস্থা।